ফাতেমাতু জোহরার মনটা খারাপ, আমার আগে জান্নাতে যাবে। কে বলে? বাড়ি থেকে একটু দূরে ঘন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুঠির, চারিদিকে ঘেরা, ওই বাড়ির ভিতরে একটা রমণী আছে। সে হযরত ফাতেমাতু জোহরা বললেন, ঠিক আছে আমি দেখব রমণীটি কেমন। পরের দিন আসরের নামাজের পর টুকটুক 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 করে চলে গেলেন। দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁকুড়া জেলার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে কি শিখায়, রাসূল আপনাকে কি শিখায়, আপনি দিনের উপরে কত আছেন একবার দেখে নেন। হযরত ফাতেমাতু জোহরা নবী নন্দিনী আলীর ঘরণী গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কণ্ঠস্বর শুনে ভিতর থেকে ভদ্র মহিলা পা পা করে দরজার কাছে এসেছে, সালামের জবাব দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। কে বুবু জান? আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয়টা কি জানতে পারি? কি উদ্দেশ্যে আমার দরজার কাছে এসেছেন? হযরত ফাতেমাতু জোহরা সেদিন শুনিয়েছিলেন, ও বুবু আমি ফাতেমা, আমি নবীর কন্যা, আমি হযরত আলীর ঘরণী হাসান হুসাইনের মা। আজ নবীর বেটি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, দরজাটা খুলে একটু দেখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা সোনারের পরিচয়টা ওই ভদ্র মহিলা শোনাচ্ছেন। আমার তকদির আজ খুলে গেছে, আমার ভাগ্য আজকের খুলে গেছে, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে, জান্নাতের রানী আমার দরজার কাছে এসেছে, প্রাণ ভরে দেখা করব, সালাম দেবো। দরজা খুলতে গিয়ে দাঁড়িয়ে গেছে, আর খোলে না। ফাতেমা জিজ্ঞাসা করে, বুবু দেখার আসার কথা বললে, দেখার আফসোস প্রকাশ করলে, দরজা খুললে না। বলছে, বুবু ফাতেমা দেখার জন্য কলিজাটা বড় কাঁদে রে, কিন্তু স্বামীর পারমিশন নেওয়া ছিল না, এই জন্য দরজা খুলতে পারলাম। আমাদের ঘরের বউরা হলে বলতো, ও আল্লাহ বাইরে দাঁড়িয়ে আস, মমতায় ঘরের ভেতর চলে এসে, হ্যাঁ না বলে? ওদিনে শুনিয়েছেন বিবিকে, শুনিয়েছেন বুবু ফাতেমা, আর একবার যদি আপনি কষ্ট করে আসেন, আমি আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে রাখবো, আপনি এলি দরজা খুলে ভেতরে নেব, আমি আপনার কাছে বসবো, আপনার পদ সেবা করব, আপনার কাছে আমি আমাকে শুনে দেবো। তবে বুবু আজকের খুলতে পারলাম না। ফাতেমা শোনাচ্ছে, বুবু তুমি নারী আমি নারী, পর্দার কোনো ব্যাপার ছিল না, তবে দরজা খুললে অসুবিধা হতো না। শোনাচ্ছেন, না বুবু না, পর্দার কথা ভাবি না, স্বামীর অনুমতির বাইরে কদম ফেলি নাই, কোনো দিন ফেলবো। যদি বলে আমাদের পাড়ার মেয়েরা খালি ঘন ঘন দুটো করে ডিম এনে সেক্রেটারি সাহেবকে দিচ্ছে, আর বলছে তাবিজ দান দেবে। বলে কেন? বলে ওই মালটা যেন আমার ইচ্ছায় চলে। হ্যাঁ না, খালি বউদের কথা হচ্ছে, হুজুর তাবিজ কি হয়, মানে আমাদের বুড়োটা যেন আমার ইচ্ছায় চলে, ও বুড়োর ইচ্ছায় চলবে না। শোনো শোনো মা বোনেরা, শোনো শোনো মা বোনেরা, কুপথ ধরে চলো না, স্বামীর কদম তলে জান্নাত, এইটা কি তোমরা জানো না? শোনো শোনো মা বোনেরা, এই ভুল আর তো করো না, স্বামী তোমার কথাই চলবে, এই ধারণা রেখো না, এই ধারণা রেখো না। কাল হাসরে মা ফাতেমা, কাল হাসরে মা ফাতেমা তোমায় সঙ্গে নেবে না, স্বামীর ইচ্ছায় চলো জি
জীবন বানাও যদি পেতে চাও ঠিকানা। আমার মায়েরা বোনেরা, তাবিজ দিয়ে স্বামীকে বশ করি না, আমি স্বামীর বশে হয়ে যাই, ঝামেলা হবে না। আজ একটা তাবিজ আমি বলে দিয়ে যাবো, ইনশাআল্লাহ এলাকার মৌলবীদের তাবিজ বেচা শেষ। জীবনে কোনোদিন স্বামী যদি আপনার বশের বাইরে যায়, তো আমি মৌলবী জয়নাল আমার বাড়ি যাবেন, আমার নামে কুত্তা পুষবেন। তবে আমি যে তাবিজটা দেবো, তাবিজটা যদি মেয়েরা নেয় আজকের দিনের তাবিজটা, তো ইনশাআল্লাহ 65 বছরের বুড়ো বইয়ের পাগলা হয়ে যাবে। হ্যাঁ আছে, তাবিজ আছে ইনশাআল্লাহ, তাবিজ আছে, ঘাবড়াবেন না, রাখেন। হ্যাঁ বাবা দিলাম আমার আল্লাহওয়ালা ভাইরা। তো হযরত ফাতেমাকে শোনাচ্ছে, বাবু আর একদিন শোনা, আমার স্বামীর কাছে পারমিশন নেবো। হয়তো ফাতেমা তো জোহরা মুখটা ছোট করে চলে এলেন, কিছু করতে পারলেন না। বাবাজি পরের দিন আসরের নামাজ পড়ে ফাতেমা আবার চলেছে। হয়তো হুসাইন কোথায় ছিল, ছোট্ট ছেলে দেখে পেয়েছে, ছুটে চলে এসছে। মা কোথায় যাচ্ছ? বলছে বাবা তোরা খেলা কর, আমি একটা কাজে যাচ্ছি, এক্ষুনি আসবো। বলছে না মা, গতকালকের ফাঁকি দিয়ে কোথায় চলে গিয়েছিলে দেখতেই পাই নাই, আবার আজকেও যাচ্ছ, ছাড়বো না, আমি যাবো। ফাতেমা দেখলেন ছোট বাচ্চা, 2.5-3 বছরের বাচ্চা, চলো। মা বেটায় গল্পে গল্পে যাচ্ছে। হোসাইন জিজ্ঞাসা করছে মা কোথায় যাচ্ছ? ওই তোর খালার ঘরে। বলছে এটা আবার কোন খালা? এখানে খালা আছে আমি জীবনে জানতাম না, এটা কোন খালা? বলে চুপ, সব কথা বলিস না, চল আসতে, চল গিয়ে দেখতে পাবে। একদম কাছাকাছি চলে গেছে, দরজার কাছে, দরজার কাছে গেছে, আর কাছাকাছি গিয়েই শুনেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভেতরে রমণী সালামের জবাব দিচ্ছে আর ছুটে আসছে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কারণ সন্ধ্যাবেলা স্বামী যখন বাড়ি ফিরেছে, ওই রমণী শুনিয়েছে, শোনো শোনো একটা খবর শোনাই, আজ আমার ঘরে নবীর নন্দিনী মা ফাতেমা জননী জান্নাতে রানী এসেছিল গো। বলে কি খেতে দিয়েছো, কোথায় বসিয়েছো? বলছে স্বামী তোমার অনুমতি ছিল না, এই জন্যে দরজার ভিতর থেকে জবাব দিয়ে ফিরিয়ে দিয়েছি, ঘরে প্রবেশ করালাম না। স্বামী বলে হতভাগী করেছিস কি, নবীর বেটি ফিরে গেছে রে, আল্লাহ নারাজ হয়ে যাবে, তুই কি বুঝিস না? বললে স্বামী গো, আমি তোমার থেকে অন্য কাউকে বড় মনে করি না। কথা দিয়েছে ফাতেমা আবার আসবে, ওই হতভাগী যখন আসবে কারো কথা শুনিস না, দরজা খুলে ভিতরে নিবি, একটু আদর যত্ন খাতির করবি, যেন ত্রুটি হয় না। বললে স্বামী না না না, আমি সব ব্যবস্থা করব, চিন্তা করো না। তাই ফাতেমা যখন সালাম দিয়েছে, বিবি ছুটে আসছে, দরজা খুলবে, ওই সময় হোসাইন বলে ফেলেছে মা তুমি পিছনে দাঁড়াও, আমি আগে দাঁড়াই, আমি আগে যাব খালার ঘরে, তুমি পরে যাবে, তুমি আগে যেন ভিতরে যাবে না। মা বেটার কথা চলে, ভদ্র মহিলা দরজার কাছে সালামের জবাব দিয়েছে কিন্তু খোলে না। ফাতেমা বলে বুবু দরজাটা খোলো। বলছে বুবু দরজা খোলার আগে বলো তুমি কার সঙ্গে কথা বলছো, মনে হচ্ছে তোমার সাথে আর একজন আছে। ফাতেমা বলে বুবু রে, আমার দুধের বাচ্চা, 3 বছর 3.5 বছরের কচি বাচ্চা হুসাইন জিদ করেছে তোমার ঘরে আসবো বলে এনেছি, কোনো পুরুষ মানুষ নিয়ে আসি না। তো বিবি শোনাচ্ছে বুবু গো, আমি তোমার পারমিশন নিয়েছি, বাচ্চার পারমিশন নেওয়া হলো না। বলছে এই বাচ্চা ছেলের কাছে তো পর্দার এখনো আয়াত নাজিল হয় নাই, এতটা তো পর্দার প্রয়োজন নেই, একটু খোলো না। বলেন না বাবু, আমি আমার স্বামীকে বলেছি তোমার জন্য, বলি নাই যে কোলে বাচ্চা নিয়ে আসলে খুলবো কি না। আমাদের দেশে পারমিশন নেয়, জোরে বলেন না। হ্যাঁ, বিয়ে করে জামাই আসছে বেড়াতে, সাথে দুটো এড়ে গরুলে চলে এসেছে। এই দুটো কে রে? আমার বন্ধু ভাই। এতে বন্ধুর বাচ্চা, তো শ্বশুরকে জিজ্ঞাসা করছিলিস তুই কোন জাতের ছেলে, ওকে নিয়ে এলি? তো শ্বশুরের 2টো ঘর, একটা ঘরে তোর শ্বশুর তো শাশুড়ি আর 2টো শালি থাকে, আর একটা ঘর তোদের দুজনকে দেয়। এখন 2টো এড়ে গরু এনেছিস, কোথায় শোয়ায়? আর মেয়ে 2টো কোথায় শোয়ায়? ছেঁচড়ামো করার জায়গা নাই। বাজিরা সোনারা লাড়িরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ ভাই জানেরা, শোনেন মজার গল্পটা তাহলে। এবারে হযরত হোসেন বলছে মা চলো ফিরে চলো, ও তোমাকে চেনে না,
কাকে ফিরিয়ে চল, জ্ঞান আছে, চলো। মায়ের হাত ধরে নিয়ে চলে আসছে। রাস্তায় আল্লাহর নবীর সঙ্গে দেখা। কার সাথে? আল্লাহর নবীর সাথে দেখা। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, ফাতেমা মনটা শুকনো, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? বললে আব্বা এই 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 ঘটনা, দেখা হলো না। তো আল্লাহর নবী বলছে ঠিকই তো বলেছে। হোসাইন তাড়াম করে রেগে গেছে, আর বলছে ঠিক বলেছে, ঠিক বলেছে। তুমি আমার মাকে চেনো? চেনো তুমি আমার মাকে? ও আমার মাকে চেনে না, তাই দরজা খুলে নেয়। তুমি আমার মাকে চেনো? এই শব্দটা হোসাইন যেমনি বলেছে, বিশ্বনবীর দুটো চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, মনটা মরা হয়ে গেছে। হাতে ফাতেমা তো জোহরা ছুটে গিয়ে হাত দু জোর ধরে বলছে, আব্বা আমার দুধের বাচ্চা একটা কথা বলেছে, তাতেই কেঁদে ফেললে? বললেন না রে মা, তোর বাচ্চার কথা শুনে আমি কাঁদে নাই, তোর বাচ্চার কথা শুনে কাঁদি নাই, আমার একটা কথা মনে পড়ে গেছে তাই। বললে কি কথা আব্বা? বলে যেদিন আমি মক্কা থেকে মদিনায় এসেছিলাম, মদিনায় আসার পরে অহুদের যখন যুদ্ধ হলো, অহুদের যুদ্ধে আমার দান মোবারক শহীদ হলো, আমি নবী রক্তাক্ত হয়ে গেলাম, অচৈতন্য অবস্থায় পাহাড়ের পাদদেশে পড়ে গেলাম। একটা সময় গোটা মদিনায় ঘোষণা হলো মাতা মুহাম্মদ মরে গেছে। তারপরে আমাকে পাহাড়ের উপরে তুলল। পরের দিন সকালে যখন মদিনার মসজিদে নিয়ে এলো, মানুষ দল বেঁধে দেখছিল আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম, আমার ফেটে যাওয়া মাথা দিয়ে রক্ত আসছিল, আর তুমি খেজুর পাতার চাটাইকে পুড়িয়ে ছাই করে আমার এই ফাটা মাথাতে ধরে রক্ত আটকাচ্ছিলে, মনে পড়ে ফাতেমা? বললে হ্যাঁ। বলে ওই দিন আমি বলেছিলাম একটু আরাম করি, তোমরা সবাই সরে যাও। হযরত আবু বকর সিদ্দিক শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কিছু সময় একটু বসে যান, তারপরে আপনি বিছানায় যাবেন, আমরা সবাই আপনার খেদমত করব, অসুবিধা হবে না। আমি বলেছিলাম আবু বকর, মাথার যন্ত্রণায় বসতে পারছি না, দাঁতের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি একটু আরাম করি, তোমার পছন্দ হয় না, তোমার ভালো লাগে না? বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার পায়ে কুরবান হয়ে যাক, মনে হয় আপনি একটা কথা বিস্মরণ হয়ে যাচ্ছেন, আপনার স্মরণ থেকে চলে গেছে। বললে কি? বলে যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলাম, সানিয়াতুল বেদায়াতে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দল বেঁধে ছুটে গিয়ে আপনাকে আমাকে ঘিরে ধরে কবিতা আবৃত্তি করেছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। সেদিন আপনি মদিনার বাচ্চাদের কণ্ঠস্বর শুনে উটের পিঠ থেকে নিচে নেমে তাদের পায়ের উপরে, মাথার উপরে হাত থেকে বলেছিলেন, ও মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি আমার শৈশবের জায়গা ছেড়েছি, আমি আমার কৈশোরের জায়গা ছেড়েছি, আমি আমার যৌবনের জায়গা ছেড়েছি, মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছি, আবার তোমরা কোনোদিন মদিনা থেকে আমাকে চলে যেতে বলবে না তো? সেদিন মদিনার ছেলেরা অশ্রুসিক্ত নয়নে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতে হাসতে প্রাণ দিতে পারি, আপনাকে মদিনা থেকে কোনো দিন চলে যেতে বলবো না, কথা দিলাম। ওগো আল্লাহ রাসূল, কাল যখন ঘোষণা হয়েছে আপনি মারা গেছেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা খেলতে পাদদেশে পাহাড়ে চলে গেছে, ওখানেই রাত্রি যাপন করেছে, যারা জঙ্গলে ছিল ওখানেই রাত্রি যাপন করেছে, যে দুধের বাচ্চা মায়ের কোলে ছিল, একবার টেনে ছেড়ে দিয়েছে আর দ্বিতীয়বার ধরে যায়, তার প্রতিজ্ঞা নিয়েছে, রব্বানা হয় রাসূলকে ফিরিয়ে দাও, তাহলে এখান থেকেই আমাদেরকে তুলে নাও, মায়ের কোলে আর কোনোদিন ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উপরে পাহাড়ের কোলে রাত কাটিয়েছে হিংস্র জন্তু, যাদের দিকে চোখ তুলে তাকাল ওটা খেলো না, ওরা যখন শুনেছে আপনি বেঁচে আছেন, ওই পাহাড়ের পাদদেশ থেকে ছুটতে ছুটতে আসছে আপনাকে এক নজর দেখতে। আল্লাহর নবী গো, একটুখানি বসে যান, ওরা আপনাকে জান ভরে দেখে নিয়ে মায়ের কোলে ফিরে যাবে, আপনি বিছানায় যাবেন, আমরা সবাই খেদমত করব, আপনি আরাম করবেন। আল্লাহর নবী বসে গেলেন, মাসুম বাচ্চারা দেখে ফিরেছে, হযরত ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছেন, সবাই রয়েছে। বললেন নবীকে গোসল করিয়ে দেওয়া হোক, আল্লাহ রাসূলকে গোসল করানো হোক, রক্তে গোটা শরীর ভিজে আছে। ফাতেমাতুজ জোহরা বললেন, আব্বা চলুন বাড়ির ভিতরে চলুন, গোসল আমি করিয়ে দিচ্ছি। সবাই বলল কেন বাইরে? আল্লাহর নবী বললেন বাইরে। বলেন না,
আব্বা গো, বাচ্চা যখন ছোট থাকে তখন গোসল বাইরে দিতে হয়, আর বাচ্চা যখন বড় হয়ে যায় তখন গোসল ভিতরে দিতে হয়, বাইরে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে করে নিয়ে বাড়ির ভিতরে গেলেন, পানি ফুটালেন, গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে গোটা শরীরের ময়লাগুলো মুছে দিলেন, রক্তগুলো মুছে দিলেন, পরিষ্কার করলেন। আর আস্তে করে রাসূলকে বিছানায় শুইয়ে দিয়ে মোবারক কোলের উপরে মাথাটা রেখে হাতে জৈতুনের তেল নিয়ে জোর ঘষে যখন গরম হয়ে যাচ্ছে, ফেটে যাওয়া জায়গাগুলো একটু প্রলেপ লাগাচ্ছে, গরম সেঁক লেগে আল্লাহ নবী তন্দাচ্ছন্ন হলেন, একটু চোখটা বন্ধ হয়েছে, একটু স্বস্তি বোধ করছে। ঠিক এমন মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে শব্দ দেখছে, আম্মা জান আমিনা, মা আমিনা এসে মাথার কাছে দাঁড়িয়ে শিওরে হাতটা রেখে বলেছে, আব্বা দাঁত ভেঙে খুব কষ্ট হয়েছে না? মাথাতে তীরের আঘাত লেগে খুব কষ্ট হয়েছে না? খুব কষ্ট হয়েছে, রক্তাক্ত হয়েছিস? আমি মা হাত লাগাচ্ছি, আমি মা স্পর্শ করে দিচ্ছি, সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী যখন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন কপালের উপরে হাতটা রেখেছে মা, আল্লাহ নবী ঘুমের ঘরে বলে ফেলেন, মা মা বলে হাতটা টিপে ধরেছে। চোখটা খুলে দেখে ফাতেমার হাত, হাতটা টিপে ধরে মুখের দিকে তাকিয়ে আছে। ফাতেমা তো জোহরা শোনাচ্ছে, আব্বা আপনার মা তো কবে মারা গেছে, কবে আপনার মা চলে গেছে, এখানে আপনার মা কোথা থেকে এলো, আপনি কাকে মা বলে ডেকেছেন? সেটা আল্লাহ নবী বলেছিল, ফাতেমা রে, স্বপ্নে আমি আমার মায়ের হাত ধরেছিলাম, চোখটা খুলে আমি তোর হাতটা দেখেছি, হাতটা তোর ছিল, স্পর্শ আমার মায়ের ছিল, তাই আমি তোকে চিনি, তুই কত দূরের আর তোর হাত কত দূর চলে। আজ তোর বাচ্চা বলে কিনা আমি নাকি তোকে চিনি না। তুই তো আমার সেই মা যে মামাকে কোলে নিয়ে বলেছিল, রুকাইয়া বলেছিল কি করে সহ্য করেছেন ব্যথা, কুলসুম বলেছিল কি করে আপনি ধৈর্য ধরে আছেন, জাইনাব বলেছিল এমনি মানুষকে কেউ মারে কি করে আপনি মেনে নিলেন। সেদিন তুমি না বলেছিলে, আব্বা গো বাচ্চার এতটা ব্যথা লাগলে মা কি করে সহ্য করে, আপনাদের আঘাত আমি কি করে সহ্য করব? তো সেদিন বলেছিল, সেদিন তুমি বলেছিলে, সেদিন তুমি বলেছিলে যে আব্বা আমি কি করে সহ্য করব। আল্লাহ রাসূল বলেন, আমি বললাম একটু আল্লাহর রাস্তায় চুপ করে যাও। বলে সে তো বলবে আল্লাহর রাস্তায় চুপ করে যাও, তোমার আল্লাহ জানে যে বাপের উপরে আঘাত লাগলে বেটি কতটা কষ্ট পায়, জানে। তোমার আল্লাহ তো বাপও নেই মাও নেই, বুঝবে কি করে বাপের আঘাত বেটির কলিজায় কত লাগে। বলে আব্বা চুপ কর, বলিস না ও কথা, বলিস না। বললে তুমি তো ওই কথাই বলবে, কারণ জন্মের পরে তুমি তো বাপ কাকে বলে চোখে দেখলে না, দেখলে না, তুমি তো ওই কথাটাই বলবে যে কারণ তুমি তো চোখে বাপ দেখো নাই। তাই বাপের দেহ ফেটে গেলে কতটা কষ্ট পায়, এই শব্দ মা ব্যবহার করে যে বাচ্চার আঘাত লাগলে মা বলে আমি কি করে সহ্য করব। সেদিন তুমি বলেছিলে যে আমি কি করে সহ্য করব, অতএব আমি তোমাকে চিনি না, তোমার ব্যাটা বলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেই নবী শুনিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে মেনে নেবে, ভালোবাসবে, আমি রাসূল আমার ভালোবাসার পাত্র হবে, আর আমার ভালোবাসার পাত্র জান্নাতে আমার সাথে থাকবে। বলেন সেদিন ফাতেমার ওই রক্তাক্ত দেহটা মুছে দেওয়ার আর ফেটে যাওয়া দেহতে জৈতুনের তেলের প্রলেপ দেওয়ার সুন্নত আজও রয়েছে। আজ নবীর সুন্নতি কারখানায় ফাটল ধরে গেছে, আজ নবীর সুন্নতি কারখানা রক্তাক্ত, আজ সারা দিক থেকে সারা দেশ জুড়ে চাচ্ছে বাচ্চাকে সমূলে শেষ করতে। ওই মুসলমানের ছেলেরা কাল কিয়ামতের ময়দানে রাসূলের পাশে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা আপনার ফাটা দেহেতে জৈতুনের তেল দিয়েছিল, আপনার সুন্নতের উপরে যখন ফাটল ধরেছে আমরা ওখানে বুকে রক্ত ঢেলে দিয়েছিলাম। আমরা সেই উম্মত কাল কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য বলেন রাসূলের ওই সুন্নত ফেটে যাওয়ার ফাটল ধরাতে মাত্র 5,000 টাকা নগদ দেবে। এরকম কোন উম্মত প্রথম হাত তুলে দেখাবে ইনশাআল্লাহুল আজিজ। ফাতেমা যেখানে চোখের পানি দিয়েছে,
জয়তুনের তেল দিয়েছে, ওখানে আমি আমার কলিজার নিচে রক্ত দেওয়ার জন্য মাত্র 5,000 টাকা বলেছি। মেরে মহতরম দোস্ত বুঝল, এখনই না পারলে বাড়ি থেকে এনে সকালে দেবেন। বলেন মাত্র 5,000 টাকা। কোন বন্ধু আছেন, কোন আল্লাহওয়ালা, কোন আশিক রাসূল, কোন নবী প্রেমিক প্রথম হাত তুলবে? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু খালাকনাকুম আজওয়াজা, কোরআন শোনাচ্ছে খালাকনাকুম আজওয়াজা, সব জিনিসের জোড়া রেখেছি। আর একটা বন্ধু চাইবো, আর একজন আল্লাহর ওলিকে চাইবো যে 5,000 টাকা। বন্ধু মাত্র 5,000 টাকা। বলেন না কোন বন্ধু আছেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা? মাত্র 5,000 টাকা। আর একটা বন্ধু, একজন কি নাম? আকবর আলী গাইন। আর একজন আল্লাহওয়ালা, আর একজন আশিক রাসূল, ফাতেমার সাথী হতে, নবীর সঙ্গে জান্নাতের বাগানে যেতে, ওই নবীর সুন্নতের উপরে ফাটল ধোয়া বাতাতে, একটু গরম প্রলেপ লাগাতে। আর একজন তোহা আল আমান 10,000 টাকা হলদিয়া। তোহা আল আমান 10,000 টাকা। একটু জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। 10,000 টাকা বলুন মারহাবা। 10,000 টাকা, মারহাবা। 10,000 টাকা, নারে তাকবীর। বাড়িতালা দোয়া করি দুই বন্ধু তরেতে, ইজ্জত সম্মানে রেখো জমিন পরেতে, খুশির সংবাদ দিও তাদের ঘরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও সংসারেতে। আহারে প্রিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর ছিলে বলে সুযোগ বুঝে দান দিয়ে গেলে।